আসসালামু আলাইকুম। তো আসলে আজকে এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ যারা যারা সৌদি আরব অথবা বিভিন্ন প্রবাসে যেতে চান তাদের জন্য। তা আসলে কথাগুলো সম্পূর্ণ যদি শুনেন এবং ভিডিওটি দেখেন আশা করি অনেকটা আপনার উপকারে আসবে। কারণটা আমি সর্বপ্রথম একটি ফুটেজ দিই, এই ফুটেজটা একটু দেখেন এবং পাশাপাশি আমি সেই ফুটেজ নিয়েই আসলে কথাগুলো বলবো। তো দেখেন আমি ভিডিওটা করছি মূলত তার কাছ থেকে, মানে আগে কথাগুলো শুনছি, শোনার পরে ওই সময় আমি ভিডিওটা করি নাই, আমার ওই রকম মনেও ছিল না আর ভিডিওটা করতেও পারি নাই, কারণ লোকজন ছিল হয়তোবা দেখে ফেলবে। যাই হোক, তো এরপরে তার কাছ থেকে শুনতে পারলাম যে আসলে তারা আমাদের এখানে আল তামিমি কন্ট্রাক্টিং কোম্পানিতে এসেছে। তো মূলত তারা এসেছে কিন্তু দালালের মাধ্যমে, মানে দালাল তারা কি করছে, মানে এখানে ভিসা নিয়ে উঠাইয়া এরপরে প্রতিটা লোকের কাছ থেকে নাকি 5 লাখ টাকা করে এনেছে। তো এরপরে এই কোম্পানিতে আনছে। তো এবারে আসছে বেশ ভালো কথা। আমিও প্রথমত মানে শুনে আমার খুব ভালো লাগছিল। পরবর্তীতে যখন আমি মানে জানতে পারলাম যে আসলে তারা 1250 রিয়ালে আসছে, এরপরে যখন জানতে পারলাম 10 ঘন্টা বেসিক ডিউটি, এরপরে হবে ওভারটাইম, তখন মানে আমার একটু খারাপ লাগলো যে হায় রে ভাই কি করলেন। যাই হোক, কিছু করার নাই। তারপরে তাকে বললাম যে দেখেন ভাই, আপনি যখন আসছেন এখন তো আর কিছু করার নাই, নতুন যেহেতু আপনি হয়তো এখানে পরে থাকেন, একটু পুরনো হন, তারপরে হয়তো বা কোথাও না কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করেন। যাই হোক, সেই বুঝ দিয়ে তারপরে তাকে মানে তার কাছ থেকে চলে আসলাম। তো এরপরে দেখেন আরও একটি কথা জিজ্ঞেস করছি যে ভাই আপনি কি শিক্ষিত আছেন? তো বলছে যে না, একদম না, মোটেও না। তো যদি একটু শিক্ষিত থাকতে তাহলে আর একটু প্লাস পয়েন্ট হতো। যাই হোক, এবারে মানে কি কি ভুলগুলো করছে সেগুলো সম্বন্ধে আমি এখন বলবো। তো আশা করি একদম মন দিয়ে কথাগুলো শুনবেন। এরপরে হয়তোবা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো প্রথমত এদের যে ভুলটা হয়েছে, দালালের কাছে গেছে বেশ ভালো, ট্রেডে আসে নাই, এইটা হচ্ছে বড় ভুল, 1 নাম্বার ভুল। যদিও ট্রেডে হয়তো বা একটু ইন্টারভিউ চায় বা অনেকে চায় না, আর ইন্টারভিউ অনেক সহজ, ওই রকমের কঠিন কিছু না, যেমন ম্যাশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিক্যাল, এরকমের আরও যাই হোক আছে, স্কোফোল্ডিং। তো বিভিন্ন ট্রেড আছে। ট্রেডে আসলে কি হতো, হয়তো আরও রেট বেশি পেত। এই হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় যে ভুল, তারা চুক্তি করছে 10 ঘন্টা। তো দেখেন 10 ঘন্টা চুক্তি করার মানেই হয় না, এখানে তাদের কর্তব্য নিয়ম ছিল 8 ঘন্টা। প্রতিটা কোম্পানিতে সৌদি আরব 8 ঘন্টা ডিউটি, এরপরে যা হয় সেটা হচ্ছে ওভারটাইম। তো এই হচ্ছে দ্বিতীয় নাম্বার ভুল। যাই হোক, এরপরে তৃতীয় নাম্বার যে ভুল করছে, দালাল ধরে এরপরে আসছে। তো দেখেন এখানে দালাল না ধরলেও পারতে, সরাসরি গিয়ে অ্যাম্বাসির মাধ্যমে কথা বলে তাদের কাছে মানে কাগজপাতি জমা দিয়ে এরপরে হয়তোবা রেডি করে, মানে তারা যা যা যে সময় চাবে সেই সময় সেগুলো দেওয়ার পরে যদি আসতো, তাহলে হয়তোবা আরও মানে যে দালালে যে টাকাটা নিছে, মানে এর মাঝে মানে দুজনার মাঝে যে মানে একজন ওটাকে কি বলে, মানে ভায়া, তো উনি আসলে যে কাজটা করাইছে নিয়ে দিছে, মানে মধ্যকিস্তি যে লোকটা, উনি আবার একটু খাইছে। তো দেখেন মানে ওনাকে এই বেশি টাকাটা দেওয়া লাগবে না। যাই হোক, এরকমের 2-3টা ভুলের কারণে হয়তোবা তারা এখন বর্তমানে আসছে কী রকমের দেখেন, 10 ঘন্টা ডিউটি, 10 ঘন্টার উপরে যা হবে তা ওভারটাইম। কিন্তু দুর্ভাগ্যবশত এই কোম্পানিতে 10 ঘন্টার উপরে ডিউটি এখন বর্তমানে হয় না, পরবর্তীতে হবে কিনা জানি না। এরপরে দেখেন হয়তোবা যদি একটু শিক্ষিত থাকতো তাহলে কি প্লাস পয়েন্ট ছিল, হয়তোবা ফোরম্যান ইঞ্জিনিয়ারের সাথে যদি একটু মোটামুটি টুকটাক ইংরেজি কথা বলতো বা আরবিতে কথা বলে তাদেরকে মানে পটিয়ে ভুলিয়ে বালিয়ে যদি তার যে ট্রেডটা মানে যদি লাগাতে পারতো বা চেঞ্জ করতে পারতো তার স্থানটা, বা স্যালারিটা যদি একটু বাড়াতে পারতো, তাহলে কিন্তু তাদের আরও প্লাস পয়েন্ট ছিল। কিন্তু তা কিন্তু পারেনি, মানে পারবে না। কারণ কি, সে কিন্তু মানে একদম মানে স্কুলে যায় নাই, এরকমেরই বলল আমাকে যে ভাই লেখাপড়া নাই, একদম অশিক্ষিত। তো এই জন্য আমি মানে মনে মনে আফসোস করলাম যে হায় রে হায়, কী কাজটা করলো। যাই হোক, তাকে ওইরকম বুঝতে দিইনি, তাকে বলছি যে দেখেন ভাই তাহলে করেন, চালিয়ে যান, হয়তো বা পূরণ হন, তারপরে যা হওয়ার হবে, আগে যে আসল টাকাটা খরচ করছেন সেটা উঠান। তো
তো এরপরে বললো যে হ্যাঁ ভাই এটাই আর কি করার আছে, দেখি। তো পরে বললো কেমন হবে, পরে তাকে বুঝ দিলাম যে না, আসছেন যেহেতু আলহামদুলিল্লাহ ভালো হবে, কোম্পানি সৌদিয়া কোম্পানি, সমস্যা নাই। তো পরে বললো যাক ভালো, দেখি কি করি। এরপরে 1250 টাকা স্যালারি, তাও আবার খানা নিজের, থাকা হচ্ছে কোম্পানির। তো সব কিছু যাওয়ার পরে হয়তো 800 থেকে 900 টাকা টিকতে পারে। আর 8 থেকে 900 টাকা টিকলে হয়তো 24-25 হাজার টাকা বাংলাদেশি টাকায় ইনকাম করতে পারবে প্রতি মাসে। মানে প্রতি মাসে থাকবে, এটা পাঠাতে পারবে। আর তা খরচ যাবে 4 থেকে 500 টাকা, খানা, তারপর নিজের খরচ, এগুলো এভরিথিং। যাই হোক, তো দেখেন হয়তো এরপরে ট্রেডে আসে নাই, এটাও হচ্ছে ভুল, মানে আসতে পারে নাই। তো আরও অন্যান্য হয়তো কোম্পানি আছে, তো সেগুলো যদি দেখে দেখা গেছে 8 ঘন্টা বেসিক ডিউটি এবং হয়তো ট্রেডে না আসতে পারুক, হয়তো স্যালারিটা 1200 প্লাস 200 বা 1000 প্লাস 200 এরকমের যদি আসতো তাহলে অনেক ভালো হতো। আসলে দেখেন আমি যতটুকু বোঝানোর মানে ছিল ততটুকু আমি বোঝাতে পেরেছি কিনা আপনাদের জানি না। তবে যদি না পারি তাহলে মানে মূলত যদি না বুঝে থাকেন আমার কথাগুলো তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব, চেষ্টা করব সঠিকটা বলার জন্য। এবং আপনারা আসলে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে আসবেন। তারা হয়তো বা অনেক আফসোস করবে যখন 1-2 মাস যাবে এরপরে। তো যাই হোক, পরবর্তী কোনো ভিডিও পেতে সৌদি আরবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।